আসসালামু আলাইকুম। ইজি বিজ্ঞান ক্লাসের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি জাহিদুল ইসলাম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অথবা আপনি যদি কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন। এছাড়া মাধ্যমিক শ্রেণীর যে কোনো ভিডিও পেতে ভিজিট করুন ইজি বিজ্ঞান ক্লাসের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম। আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 11 ঢাকা বোর্ড 20। ক নম্বরে বলা আছে সরল করো 3x ইনভার্স 1 প্লাস y x ইনভার্স 1 হোল ইনভার্স 1। ক ইকুয়াল 3x ইনভার্স 1 প্লাস 2y ইনভার্স 1 হোল ইনভার্স 1। তাহলে আমরা লিখতে পারি যে 3x ইনভার্স 1 মানে হচ্ছে 3/x, 2y ইনভার্স 1 মানে হচ্ছে 2/y হোল ইনভার্স 1। এখন এখান থেকে যদি আমরা xy লসাগু নেই তাহলে 3y প্লাস 2x, তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 3y হোল ইনভার্স 1। হোল ইনভার্স 1 মানে হচ্ছে 1/2x প্লাস 3y x y। তাহলে এই পুরো রাশিটাকে যদি আমরা উল্টিয়ে দেই, যেহেতু উপরে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি xy বাই 2x প্লাস 3y। শেষ। খ নম্বরে বলা আছে p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 ইনটু p ইনভার্স 6 q ইনভার্স 6 প্লাস r ইনভার্স 6 ইকুয়াল p টু দি পাওয়ার 6 q টু দি পাওয়ার 6 প্লাস r টু দি পাওয়ার 6। এইটা প্রমাণ করতে হবে। এখন আমাদেরকে ক্লু দেওয়া আছে যে p q r ক্রমিক সমানুপাতিক। তাহলে দেওয়া আছে p q r ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি p is to q ইকুয়াল q is to r, অর্থাৎ p বাই q ইকুয়াল q বাই r, q স্কোয়ার ইকুয়াল pr। এটাকে আমরা 1 নং দিয়ে রাখি। এবার আমরা লেফট সাইড p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 ইনটু p ইনভার্স 6 q ইনভার্স 6 r ইনভার্স 6। তাহলে আমরা যদি এটাকে লিখি যে p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 1 বাই p টু দি পাওয়ার 6 1 বাই q টু দি পাওয়ার 6 1 বাই r টু দি পাওয়ার 6। গুণ করে দিই p টু দি পাওয়ার 6 q টু দি p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 বাই p টু দি পাওয়ার 6 প্লাস p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 বাই q টু দি পাওয়ার 6 p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 বাই r টু দি পাওয়ার 6। এখন আমরা যদি এই p টু দি পাওয়ার 4 আর p টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই কত? এখানে থাকে p স্কয়ার, অবশ্যই থাকে q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4। এখন q টু দি পাওয়ার 4 আমরা জানি q স্কয়ার ইকুয়াল pr, আমরা লিখতে পারি যে q স্কয়ার হোল স্কয়ার r টু দি পাওয়ার 4 প্লাস এখানে আমরা লিখতে পারি যে q টু দি পাওয়ার 4 দ্বারা যদি আমরা কেটে দেই তাহলে থাকে pr টু দি পাওয়ার 4, pr টু দি পাওয়ার 4 q স্কয়ার প্লাস এখানে r টু দি পাওয়ার 6 কে r টু দি পাওয়ার 4 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে p টু দি পাওয়ার 4 q স্কয়ার হোল স্কয়ার r স্কয়ার। এখন আমরা যদি এখানে q স্কয়ারের পরিবর্তে pr লিখি তাহলে আমরা লিখতে পারি p স্কয়ার r স্কয়ার, বা এটার পরিবর্তে আমরা pr হোল স্কয়ার লিখি r টু দি পাওয়ার 4 p স্কয়ার প্লাস এখানে pr এর পরিবর্তে আমরা pr এর পরিবর্তে q স্কয়ার লিখতে পারি, অর্থাৎ q স্কয়ার টু দি পাওয়ার 4 বাই q স্কয়ার প্লাস এখানে p টু দি পাওয়ার 4 q স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি pr, অর্থাৎ pr স্কয়ার r স্কয়ার। এখন এখানে যেহেতু r টু দি পাওয়ার 4 আছে, এখানে আছে r স্কয়ার r টু দি পাওয়ার ইকুয়াল r টু দি পাওয়ার 6। আমরা যদি আলাদা আলাদা লিখি p স্কয়ার r টু দি পাওয়ার 6 বাই p স্কয়ার প্লাস এখানে q স্কয়ার
টু দি পাওয়ার, অর্থাৎ 4 দুগুণ 8 আমরা লিখতে পারি কিউ টু দি পাওয়ার 8 কিউ স্কোয়ার প্লাস এখানে পি টু দি পাওয়ার 4 পি স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আমরা এখানে এই পি স্কোয়ার দ্বারা পি স্কোয়ারকে ভাগ করতে পারি, পি স্কোয়ার দ্বারা পি স্কোয়ারকে ভাগ করলে থাকে আর টু দি পাওয়ার 6। এখানে যদি কিউ স্কোয়ার, এখানে কিউ টু দি পাওয়ার 8 কিউ স্কোয়ার, তার মানে এখানে অবশ্যই থাকে কিউ টু দি পাওয়ার 6। এখানে যদি আমরা আর দ্বারা আর কে ভাগ করি পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার ইকুয়াল পি টু দি পাওয়ার 6। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6 সমান রাইট সাইড। গ নম্বরে বলা আছে যে দেখাও যে রুট ওভার 1 প্লাস এ প্লাস রুট ওভার 1 মাইনাস এ বাই রুট ওভার 1 প্লাস এ মাইনাস রুট ওভার 1 মাইনাস এ ইকুয়াল এম, যেখানে দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস 2m বাই এ প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে m স্কোয়ার মাইনাস 2m বাই এ প্লাস 1 ইকুয়াল 0। এই রাশিটাকে যদি আমরা পক্ষান্তর করি m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2m বাই এ। এখন এই 2m কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয় m স্কোয়ার প্লাস 1 বাই 2m ইকুয়াল, যেহেতু 2m টা এই পাশে ভাগ হয়ে গেছে এখানে 1 বাই এ। তাহলে আমরা সেটাকে যোজন বিয়োজন করি m স্কোয়ার প্লাস 1 প্লাস 2m m স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m ইকুয়াল 1 প্লাস a 1 মাইনাস a। এখন এই রাশিতে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার অর্থাৎ m স্কোয়ার প্লাস 2m ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার m প্লাস 1 হোল স্কোয়ার m মাইনাস 1 হোল স্কোয়ার 1 প্লাস a 1 মাইনাস a। তাহলে আমরা স্কোয়ারকে পক্ষান্তর করলে হবে রুট, অর্থাৎ m প্লাস 1 বাই m মাইনাস 1 ইকুয়াল রুট 1 প্লাস a রুট 1 মাইনাস a। এখন আমরা এই রাশিটাকে আবার যদি যোজন বিয়োজন করি, পুনরায় যোজন বিয়োজন করি, তাহলে m প্লাস 1 প্লাস m মাইনাস 1 m প্লাস 1 মাইনাস m প্লাস 1 ইকুয়াল রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a। এভাবে যদি পক্ষান্তর করি বা যোজন বিয়োজন করি তাহলে 1 1 বাদ m m যদি বাদ দেই তাহলে উপরে থাকে 2m নিচে থাকে 2 রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a। এখন 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাই কত, রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a ইকুয়াল m। সুতরাং রুট ওভার 1 প্লাস a প্লাস root over 1 minus a by root over 1 plus a minus root over 1 minus a equal m should